এমন কি আত্মীয় স্বজনের মতো জাকাত দিলে এটা বইলা দিয়েন না, এটা জাকাত। কেন জানেন? কষ্ট পাবে, মনে কষ্ট পাবে যে তাকদীরের লেখায় আজকে তুই বড় লোক, আজকে আমি ছোট লোক, তোর জাকাত খেয়ে আমাকে থাকতে হচ্ছে। দিলে কি আছে, যার জানার তিনি জানেনি। আপনি যদি তাকে উপহার বলেও দিয়ে আসেন না, আর দিলে জাকাতের নিয়ত থাকে, আল্লাহ জাকাত হিসাবেই কবুল করবেন। ওই যে কোরবানির দিন গরু শোয়ানোর পরে নাম পাঠ করার এক জাহেলি সংস্কৃতি আছে বাংলাদেশে। প্রাণীটার কষ্ট হচ্ছে, প্রাণীটার চোখগুলো বড় বড় হয়ে যাচ্ছে, জিহ্বা বের হয়ে যাচ্ছে, আর ফাজিল এখানে বসে বসে নাম পাঠ করে অমুক, তার বাপের নাম অমুক, মায়ের নাম অমুক, গ্রাম এটা, আবার হাতের লেখা বগের ঠেঙের মতো পড়তে লাগে 10 মিনিট, দেখা যায় গরুটার এদিকে বড় কষ্ট হচ্ছে। এটা নিকৃষ্ট এক বর্বরতা। আরে তুমি যেই যার নিয়তে কিনেছো এর পক্ষ থেকেই হবে। হুজুর যেই জবাই দেখ না কেন, এটা কে কে ভাগে কিনেছো, যেই জানার তিনি জানেন, এবং তার পক্ষ থেকে আদায় হবে। যে কাটছে তার পক্ষ থেকে ভুলও হবে না। তাহলে এটা আলাদা করে আল্লাহর শোনাতে হবে কেন? শোনানো ছাড়া কি আল্লাহ জানে না? আর শোনাতে মনে চাই, তাহলে আগে আলাদা করে শোনাও। প্রাণীটা শোয়ানোর পরে বর্বরতা কেন? এটা তো কোনোভাবেই কাম্য না। প্রাণী তাড়াতাড়ি মরবে, এজন্য একটা খোঁচা দেয় না আলাদা, জবাইয়ের পরে গলার মাঝে ওই ছোট একটা ছুরি দিয়ে, কসাইরা করে এটা বেশি, একটা খোঁচা দেয় আলাদা, স্পাইনাল কর্ড থাকে এখানে, এটা যাতে কাটে এবং প্রাণীটা তাড়াতাড়ি নিস্তেজ হয়। এটা সুবিধা কি? কসাইয়ের সুবিধা। তাড়াতাড়ি নিস্তেজ হলে তাড়াতাড়ি কাজ শেষ করে আরেক বাসায় যেতে পারবে, আপনার অসুবিধা। এই যে প্রাণীটাকে এক্সট্রা কষ্ট দিলেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে কিয়ামতের দিনে। জবাইয়ের সাথে ওই ভিতরের গুতার কোনো সম্পর্ক নাই। 4টা মূল রগ আছে, এর ভেতরে 3টা কাটা হলে জবাই সম্পন্ন হয়েছে। ওই গুতাগুতির কোনো সম্পর্ক নাই। এই যে গুতা দিলেন, এখানেও আপনার খুশু নষ্ট হয়েছে। তো জাকাতে খুশু আছে, নামাজে খুশু আছে, দান সদকা, এমনকি কাউকে খাবার খাওয়ালেও খুশু আছে। আল্লাহর কোরআন বলে দিচ্ছে যে রহমানের বান্দাদের বিশেষ বৈশিষ্ট্য, জান্নাতীদের বিশেষ বৈশিষ্ট্য, ওয়ায়ুতাইমুনা আত-তাআম আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। খাবারের প্রতি মহব্বত থাকা সত্ত্বেও খাবার খাওয়ায় কাকে? ইয়তিমকে, মিসকিনকে, বন্দিকে। আমরা ইয়তিম মিসকিনরা খাওয়ালেও বন্দিরা জীবনে খাওয়াই না। এমনকি বন্দিদের কাছে ঈদের দিন খাবার পৌঁছানো যায় কিনা এটা নিয়ে ফিকিরও করি না। আলহামদুলিল্লাহ কিছু কিছু এলাকায় আমি চেষ্টা করেছি, যেখানে রমজানের শেষের দিকে বা ঈদের আগ দিয়ে, কোরবানির আগ দিয়ে মাহফিল পড়ে, এবং 2-1 জায়গায় সফলতা পেয়েছি। এলাকাবাসীকে গিয়ে সচেতন করেছে, এই যে জেলখানা আছে না, আপনারা জেল কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন, এবং ঈদের দিন খাবার রান্না করে হোক বা পয়সা দিয়ে ভেতরে খাবারের ব্যবস্থা করে হোক। যদিও সরকারিভাবে বাজেট আছে, কথা সত্য, কিন্তু ওই বাজেট থাকার পরও কি রান্না হয় ওটা আমাদের ভালো মতো জানা আছে। এমন ওর চাইতে ভালো খাবার আমরা সপ্তাহে এমনিই খাই, ঈদের দিন তো পরের কথা। তো ঈদের দিনটা অন্তত বন্দি ভাইয়েরা খাক না। আরে বন্দি হয়েছে তাতে কি, তাই বলে সে কমানুষ হয়ে গেছে নাকি? সে কি বন্যের জন্তু জানোয়ার হয়েছে নাকি? আর কি পরিমাণ বন্দি এখানে আছে রাজনৈতিক কারণে, প্রতিহিংসা শিকার হয়ে বন্দি। কি পরিমাণ মানুষ আছে নির্মম অসহায় কারণে বন্দি। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, ধরে তারে জঙ্গি মামলা, এই মামলা সেই মামলা দিয়ে চালিয়ে দিয়েছে। এমন কেউ নেই যে তার মামলাটা দেখবে। আমরা এমন এক জাতি, নবীর হাদিসের উপর আমল করি না। ফুকুল আনি, নবী বলেছিলেন বন্দি মুক্ত করো, বন্দি মুক্ত করো। বাংলাদেশের জেলে আজও পর্যন্ত কয়েকশো না কয়েক হাজার বন্দি আছে, যাদেরকে মুক্ত করা ওয়াজিব গোটা উম্মতের জন্য। তারা নিরীহ, তারা অসহায়, তারা ভিকটিম, তাদেরকে ফাঁসানো হয়েছে। তাদেরকে বন্দি করা নিয়ে কোনো ফিকিরই নাই, না আমার, না আমাদের, না আমাদের বড় বড় গোষ্ঠী, না আমাদের বড় বড় সংগঠনের। এই লাইনও আমরা ধরা খাবো আল্লাহর কাছে, যেখানে হাদিসে স্পষ্ট আছে। আগে তো এগুলো স্কুলের কবিতার বইও থাকতো, এখন থাকার কথা না। আগে আপনারা হয়তো পড়েছেন, আল্লাহ কিয়ামতের দিন বলবেন, বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তোর কাছে খাবার চেয়েছিলাম, তুই আমাকে খাবার দিস নাই। আমি অসুস্থ ছিলাম, তোর কাছে চিকিৎসা চেয়েছিলাম, তুই আমার চিকিৎসা করাস নাই। আমি বস্ত্রহীন ছিলাম, তোর কাছে কাপড় চেয়েছিলাম, বস্ত্র চেয়েছিলাম, তুই আমাকে কাপড় দিস নাই। বান্দা অবাক হবে, আল্লাহ আপনি রব্বুল আলামিন, কিভাবে আপনাকে খাবার দেব, চিকিৎসা দেব, বস্ত্র দেব? আল্লাহ বলবে, আরে বান্দা, তোর কাছে একজন ক্ষুধার্ত গিয়ে খাবার চেয়েছিল, তুই যদি তাকে খাবার দিতি তাহলে আমার সন্তুষ্টি এর ভেতর দিয়ে পেয়ে যেতি। তোর কাছে একজন অসুস্থ রোগী ছিল, তুই যদি তাকে চিকিৎসা করাতে আমার সন্তুষ্টির ভেতর দিয়ে পেয়ে যেতি। আর একজন বস্ত্রহীন তোর কাছে বস্ত্র চেয়েছিল, দেশ নাই, তুই সামর্থ্য ছিল, যদি তাকে দিতি আমার সন্তুষ্টির ভেতর পেয়ে যেতি। তাহলে আল্লাহ যদি এই পয়েন্টগুলো নিয়ে পাকড়াও করে, বন্দিকে নিয়ে পাকড়াও করবে না? আমি বন্দি ছিলাম, তোরা 18 কোটি মুসলমান, 18 কোটি নাগরিকের মধ্যে 14-15 কোটি মুসলমান, এত বিপুল পরিমাণ মুসলমান থাকার পরও আমাকে মুক্ত করিস নাই, আমার পাশে দাঁড়াস নাই, আমার মামলা নিয়ে লড়িস নাই। কি জবাব দিব আল্লাহর কাছে?
তো বিনয় সব ক্ষেত্রে লাগে। খাবার খাওয়ানোর পরে মুসলমান কি বলে? ইন্নামা নুতাইমুকুম লিওয়াজহিল্লাহ, তোমাদেরকে খাওয়াচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, তোমাদের থেকে কোনো বিনিময়ও চাই না, কোনো থ্যাংক ইউ শুনতে চাই না। শুকুর, শুকরিয়া, কৃতজ্ঞতা, থ্যাংক ইউ, অভিনন্দন শুনতে চাই না। ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা, রবের থেকে এক ভয়াবহ দিনের ভয় করি, যেদিন দাঁড়াতে হবে রবের সামনে। অথচ আমাদের বেশিরভাগ খাওয়ানোই এই নিয়াতে হয় না, নিয়াতে গরমিল থাকে। যেমন ধরেন মরার খাবার, মরতে দেরি, এলাকাবাসী চাপ সৃষ্টি করতে দেরি না। 3 দিন কবে, 10 দিন কবে, 40 কবে, কুলখানি কবে? আরে ও কি নিজের পেরেশানি সামলাবে না তোরে খাওয়ানোর ধান্দা করবে? নবীজির সুন্নত হলো কোনো বাসায় লোক মারা গেল ওই বাসায় খাবার পাঠানো, নবীর সুন্নত। জাফর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, নবী সাহাবীদেরকে বলেছেন ওর বাসায় খাবার পাঠাও, কারণ ফ্যামিলি এখন পেরেশানিতে আছে। আর আমরা মরতে দেরি, এলাকাবাসী চাপ সৃষ্টি করতে দেরি না। এবার সে চিন্তা করে, হায় আল্লাহ, গরুর দাম কত এখন, টাকা পাবো কোথায়, কিনবো কিভাবে? কেউ ঋণ করে, কেউ জমি বন্ধক রাখে। কে আজীব এক পেরেশানি, কে আজীব এক সংস্কৃতি গড়ে ওঠে সমাজে। বরযাত্রীর নামে কি পরিমাণ চাপ সৃষ্টি করা হয় মেয়ের বাপের উপর। আরে মেয়েকে মানুষ করতেই তো জীবনটা শেষ। আর যার 4টা 5টা 6টা 7টা মেয়ে, এমন বাপও আছে সবই মেয়ে, একটা ছেলেও নাই। এই মেয়েগুলোকে মানুষের মতো মানুষ, আর এই ফিতনার জামানা, এই অশ্লীল জামানা, এই নিকৃষ্ট জামানা, এই পশ্চিমা বিশ্বের আবহাওয়া ছড়িয়ে যাওয়া জামানা, এখানে মেয়েকে মানুষ করা কি কষ্ট, এটা যার মেয়ে আছে সে জানে, অন্যরা টেরও পাবে না। এই মেয়েকে মানুষের মতো মানুষ করলো, এটাই তো তোমার উপর বড় অনুগ্রহ করলো, দয়া করলো। তোমার তো তাকে স্বর্ণের মুকুট পরিয়ে দেওয়া উচিত, তা পরাবে না। উল্টা 150 জন খাওয়াতে হবে, 200 জন খাওয়াতে হবে, 500 জন খাওয়াতে হবে, না হলে বিয়ে হবেই না। আবার খেতে গিয়ে কত মারামারি, এটা এমন কেন, ওটা অমন না কেন। দাওয়াত নিবে 200 জন, গিয়ে হাজির হবে 300 জন, প্রত্যেকের সঙ্গে 1টা 2টা ফ্রি, এগুলো এমনি যাবে আর কি। গিয়ে আবার যখন খাবারে শর্ট পড়বে, এমন ভাবে অপমান করবে, মাথাটা নত করে চোখ দিয়ে পানি গড়াতে গড়াতে তাকে মেয়ে তুলে দিতে হবে। এই সংস্কৃতি কোত্থেকে আসলো? আরে তোমার খেতে মনে চেয়েছে, যেই পরিমাণ টাকা দিয়ে গাড়ি ভাড়া করে তুমি যাবা ওই বাড়িতে, ওই টাকা দিয়ে তুমি হোটেলে গিয়ে এর চাইতে ভালো খাবার খেতে পারবা। তাহলে এই লজ্জাশীলতা মানে কি পরিমাণ নষ্ট হলে মানুষ এটা করতে পারে। এমনকি এখন তো দাওয়াত ছাড়াও যায় খেতে, দাওয়াত নিয়ে তো যায়, দাওয়াত ছাড়াও খেতে যায়। বা একজন দাওয়াত পেয়ে 2 জন খেতে যায়, 3 জন খেতে যায়, 4 জন খেতে যায়। নবী বলেছেন দাওয়াত ছাড়া যে খেতে আসে ও চোর হয়ে ঢোকে, ডাকাত হয়ে বের হয়। ঢোকার সময় হালকা, চোর হয়ে ঢোকে, ডাকাত হয়ে বের হয়। কেন? ঢোকার সময় তো খালি, এজন্য চুরি ঢুকলো, মানে অনুমতি তো আর নাই, আলাদা করে ঢুকেছে। আর বের হওয়ার সময় ডাকাত হয়ে বের হলো কেন? কারণ পেট তো লোড দিয়ে নিয়েছে, পকেট ভরে নাই, তো পেটের মধ্যে লোড দিয়ে প্রকাশ্যে বুক ফুলিয়ে বের হয়ে যাচ্ছে। এজন্য নবী বলেন চোর হয়ে ঢুকলো, ডাকাত হয়ে বের হলো। এই বরযাত্রী প্রথা এক হিন্দুয়ানি জাহিলি সংস্কৃতি, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আরে নিয়ম হল ইসলামের শিক্ষা ওলিমা, আউলিম ওয়ালাউ বিশাতিন, একটা ছাগল দিয়ে হলে অলিমা করো। অলিমা তো করবে ছেলে পক্ষ, সে আরো খাওয়াবে, মেয়ের বাড়ির মেহমান হোক, অন্যান্য মেহমান হোক, খাওয়াবে, আনন্দ বিতরণ করবে, কারণ আল্লাহ তাকে একটা নিয়ামত দিয়েছে। আর এখন খাওয়াবে পরে, অলিমা হবে পরে, বরযাত্রী হবে আগে। খাওয়াবো পরে, আগে খেয়ে নিব, দেবো পরে, আগে নিয়ে নেব। এমনকি যৌতুকও চলে আজকাল নাম ছাড়া। ওই পুলিশের ঘুষ যেমন রাস্তাঘাটে অনেক সময় চলে, ঘুষ নামে না, চা খাওয়ার নামে চা খাওয়া। চা তো 5 টাকা হলেই খাওয়া যায়, 500 কেন, 5000 কেন, 2000 কেন? ওই চা খাওয়ার নামে যেমন ঘুষ চালায়া দেয়, একইভাবে যৌতুক চলে, দিতে হয়, না দিলে কি হয়? কিছু এলাকা উত্তরবঙ্গে আছে মোটরসাইকেল দিতে হবে, এতে যেটাই দেন আপনি, একেবারে Sharon 5 দিতে হবে জরুরি না, রয়্যাল এনফিল্ড দিতে হবে জরুরি না, সামর্থ্যে যা আছে ওই সিটি 100 একটা দিয়ে দেন, এতেও খুশি, কিন্তু দেওয়া লাগবে। কোনো এলাকা আছে স্মার্টফোন দিতে হবে, তাতে সিম্ফনি দেন, ওয়ালটনি দেন আর অ্যাপেলই দেন, সেটা আলাদা বিষয়, কিছু একটা দিতে হবে। কোথাও আছে ঘর সাজিয়ে দিতে হবে, এগুলো জুলুম, এগুলো খুশুর খেলাফ। মুসলমানের প্রতিটা কাজ খুশুর সাথে, বিনয়ের সাথে হবে। এমনকি খাবারও খাওয়াবে আল্লাহর জন্য, কোনো বিনিময় নাই, কোনো বিনিময় নাই। অথচ আমরা সব খাবারের পেছনে বিনিময় থাকে। 15 আগস্ট খাওয়াতো না আগে? এই বছর কপালে জোটে নাই, বাঙালির কপাল খারাপ। এবছর 15 আগস্টে খেতে পেরেছেন নাকি আপনার? আগে যে খাওয়াতো মাগনা, কোনো স্বার্থ থাকতো না, পেছনে থাকতো না। এই যে আল্লাহ শিখালেন, কোনো বিনিময়ও না, কোনো থ্যাংক ইউ না, মানে আমারটা খাই আমার দলের মার্কায় স্লোগান দিবা, এটাও না, এটাও মুসলমানের আদর্শ না। এমনকি আমরা আমাদের মাশায়েখ এবং আসাতিজা থেকে এটা শিখেছি, আলহামদুলিল্লাহ, ছোট মানুষ হলেও আমলে আনার চেষ্টা করি। কেউ যদি দোয়া চায় তো ঠিক আছে, যেই হোক দোয়া করব, কিন্তু দোয়া চেয়ে যদি হাতে কিছু দিয়ে দেয়, স্পষ্ট বলে হাদিয়া দিলে হাদিয়া দাও, দোয়া চাইলে দোয়া চাও, দুইটা মিলায় ফেলো না। কেন?
আল্লাহ নবীর কাছে দোয়া চাইতেন সাহাবীরা, আল্লাহ নবীও দোয়া করতেন, কোনো টাকা পয়সার লেনদেন সেখানে ছিল না। ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন আমার মাও যাতে কালেমা পড়ে, ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন আল্লাহ আমার সন্তানকে যাতে জান্নাত দান করে। বহু হাদিস পাবেন, একটা হাদিসেও পাবেন না আলাদা মুসাফাহা করেছে। আরে মুসাফাহা তো হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, মুসাফাহার ভিতর দুনিয়া ঢুকাচ্ছেন কেন? দুনিয়ার জায়গায় রাখেন, আমলের জায়গায় রাখেন, একটার মধ্যে আর একটা ঢোকাচ্ছেন কেন? যখন দোয়া চেয়ে টাকাটা দিলেন, এটা আসলে কি? এটা কি দোয়ার বেতন, দোয়ার ভাতা, দোয়ার ঘুষ? মানে দোয়ার কি কিছু একটা তো আছে, কারণ আপনি মনে করছেন এটা হলো দোয়ার চার্জ, মানে দিতে হয় আর কি, এটা না দিলে দোয়াটা আসবে না। তো এটা কি ডাক্তারের ভিজিট, উকিলের ভিজিট? এটাই প্রীত হচ্ছে। এখন 20 হোক 200 হোক, এমনকি অনেক গরিব মানুষ দোয়া চাইতে ভয় করে, যে হুজুরের কাছে চাইলে হুজুরের 200 দিতে হবে, আর সবার কাছে চাইলে জিলাপি খাওয়াতে হবে। আমি তো গরিব মানুষ, জিলাপি খাওয়াবো কিভাবে? আর টাকা দিলে টাকা অনুপাতে দোয়া, 200 টাকার দোয়া 2000 টাকা দেবে, মানে দোয়া সমান হবে না। টাকা যত বেশি দোয়ায় তেলও তত বেশি। আর যদি 1 লাখ 2 লাখ টাকা দামের দোয়া হয়, কথাই নাই। জান্নাতে ঢোকায়া তালা মেরে চাবিটাও পারলে পকেটে করে নিয়ে আসবে। মা গো মা, আপনি জান্নাতি, আপনার ওই আব্বাটাও না জান্নাতি। আরে বেটা, তুই নিজে জান্নাতি কিনের খবর আসিস, আর তুই আরেকজনটা জান্নাতি বলে তাও 1 প্যাকেট ডিম বিরিয়ানি খেয়ে ঘোষণা দিচ্ছিস? লজ্জা থাকা দরকার। এলেম বিক্রি করার চাইতে বড় আফসোসের বিষয় কিছু হয় না। তাহলে খাবারের কোনো বিনিময় হয় না, কোনো বিনিময় না। খাবার হবে কার জন্য? আল্লাহর জন্য। মেহমানকে খাওয়ালে খাওয়ান, কোনো সমস্যা নেই। মসজিদে এসেছে, বিরিয়ানি দিবেন দেন, খিচুড়ি দিবেন দেন, জিলাপি খাওয়ালে খাওয়ান। জিলাপি খাওয়ানো তো সমস্যা আছে নাকি? নাই। কিন্তু তালগোল পাকায় ফেলেন না। জুম্মার পর সবাই বসেন। একটা তো সাধারণ দোয়া হয়েছে, দোয়ায় কাজ হবে না, এবার স্পেশাল দোয়া হবে। বসেন, সবাই বসবেন এবং দোয়া হবে। বিনিময়ে জিলাপি একটা করে নিয়ে যাবেন। জিলাপি না দিলে মসজিদে ভাঙচুর শুরু হবে। কিরে, আমাদের বসালা কিন্তু কিছু খেতে দিল না, তাহলে হুজুর মনে হয় সব মেরে দিয়েছে, হুজুরের রুমে চেক দে, নাহলে জিলাপিগুলো গেল কোথায়? আজীব এক সংস্কৃতি গড়ে উঠেছে সমাজে। এগুলো খুশির খেলাফ। করতে হবে সব কার জন্য?